হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এমন চারটা বই নিয়ে কথা বলবো, চারটা চার রকমের, এবং হরর, ভৌতিক, ডিটেকটিভ বলেন বা থ্রিলার, তারপরে আছে একটা ক্লাসিক বই। তো এর মধ্যে প্রথম বইটা হচ্ছে অরুণ কুমার বিশ্বাসের মুক্তিপণ। তো এটার গল্পটা হচ্ছে এরকম যে দুই বন্ধু যায় সিঙ্গাপুরে। তো সেখানে গিয়ে পরিচয় হয় মা মেয়ের সাথে। একে হোটেলে উঠেছিল তারা। তো পরবর্তীতে দেখা যায় মা মেয়ের পিছনে কিছু ভিলেন টাইপের কেউ মানে খোঁজাখুঁজি করছে, তাদেরকে ধরার চেষ্টা করছে, মারার চেষ্টা করছে। এখন যেহেতু তাদের সাথে ছেলে দুইটার সাথে যেহেতু ওই মেয়েগুলার পরিচয় হয়েছে, তো দেখা যায় যে তারও এক প্রকার ফেঁসে যায় এবং সেখানে তাদেরকে বন্দিও করে। এবং এক সময় দেখা যায় চারজনকে ঘিরেই একটা দল বা একটা চক্র তাদেরকে হত্যা করতে চায় বা সরিয়ে দিতে চায় বা তাদেরকে মারতে চায় কোনো একটা উদ্দেশ্যে। এখন সেই উদ্দেশ্যটা কি, সেটার প্যাচটা খুলতে গিয়ে দেখা যায় যে একটার সাথে একটা প্যাচ লেগে একটা ঘটনা এমন একটা অবস্থায় পৌঁছায় যে মানে একটা রহস্য, একটা উপন্যাসের মতো ক্যাটাগরি। তবে একটু গোয়েন্দা, একটু থ্রিলার, একটু রহস্য মিক্সচার এই বইটা। তবে এটার গল্পের সাইজটা অর্থাৎ বইয়ের পার্টটা দেখেন আপনারা, খুবই ছোট, 110 পৃষ্ঠার একটা বই। তো ওই হিসাবে কাহিনিটা আরও একটু জমজমাট হওয়ার জন্য আরও বড় হতে পারতো। তো এটা আমি যদি রেটিং করি তাহলে আমি বলবো পাঁচে পাঁচে আমি 3 দিব। দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে হাং। এটা একটা হরর বই এবং এটা মনোয়ারুল ইসলামের এবারের 2026-এ প্রকাশিত একটা বই। তো এটার ছবিটা দেখুন, এই যে ছবিটা, এটাই হচ্ছে সেই হাংটা। আর এই যে জিব্বাটা, এটা এটা আসলে সত্যিকারের গল্পের ভিতরে এমনভাবে কাহিনীটা বর্ণনা করা। এটা এই বইটা যদি আপনারা পড়েন, বিশেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, তখন যদি আপনি এই বইটা পড়েন তাহলে আপনি একটা ফিল করবেন যে সত্যিকার অর্থে আপনার আশেপাশে এই হাংটা আছে। এতটা হরর এবং ভয়ঙ্কর। আর আপনি যদি এই বইটা দিনের বেলা পড়েন তাহলে এতটা জমবে না, মনে হবে যেন সাদামাটা একটা কাহিনী, এরকম মনে হবে। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং। তবে এই হাংটা কিন্তু মানুষকে খেয়ে ফেলে। তো কাহিনীটা যদি আমি একটু বলি 1 মিনিটে, সেটা হচ্ছে যে আহ, গ্রামের বাড়িতে কৃষকরা যে পাট ক্ষেত থেকে পাট তুলে, সেখানে কিন্তু পানি বুক অব্দি হয়ে যায়। তো এখানে ডুবে ডুবে পাটগুলা তুলতে হয়। তো সেখানে দুই কৃষক ছিল। তো এক কৃষকে দেখতে পায় যে পানির মধ্যে কি যেন একটা নড়াচড়া। তো তার অনুভব হয় সেখানে কিছু একটা আছে। আর আরেক কৃষক এটার ব্যাপারে জানে না। কিন্তু পরবর্তীতে ওই যে আরেক কৃষক তাকে এই হাংটা ধরে ফেলে, এমনভাবে ধরে তার শরীরের ভিতর প্রবেশ করে একসময় সে নিজেও হাং হয়ে যায় এবং ঘরের মানুষকে কামড়ায়, মাংস খেয়ে নিতে ফেলতে চায়। তো এই জিনিসটা বুঝতে পারে সেই লোকটার মা। তবে সেই লোকটার মা কি করে, প্রতিদিন একটা একটা করে হাঁস মুরগি এগুলা দিতে দিতে একসময় বুঝে যে না, মানুষের কাছে আর আড়াল করা যাবে না। তখন সে তাকে আর খাবার দেয় না, হাঁস মুরগি দেয় না। তো সে কি করে, ঘর থেকে বের হয়ে গিয়ে আহ, মানে প্রতিবেশীর বাড়িতে যায়। তো সেখানে ধরা পড়ে যায়, তখন তাকে মেরে ফেলে। আর এদিকে যেই কৃষকটা দেখেছিল পানির মধ্যে নড়াচড়া, কিছু একটা অস্তিত্ব আছে অনুভব করছে, সে সেখানে একটা মূর্তি পায়। আর সেই মূর্তিটা পরবর্তীতে তার নাতি, কাহিনী ক্রমে বা ঘটনাক্রমে তার নাতি পায়, যে কিনা শহরে থাকে। তো সেখানে আবার এক ভাড়াটিয়া, সে আরেকটা নারী ক্যারেক্টার আছে। তো সেই ভাড়াটিয়াটা কি করে, ওই বাড়ির থেকে মূর্তিটা চুরি করে ফেলে। পরবর্তীতে সেটা উদ্ধার করে কিভাবে, এবং এই হাংটা সেই মেয়েটারও ক্ষতি করে কিভাবে, ক্ষতি করে সেই ঘটনাগুলো খুবই দারুণভাবে বর্ণনা করা। তো এটাকে যদি আমি রেটিং করতে যাই তাহলে আমি বলবো, যদি রাতের দিকে পড়েন তাহলে ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং হবে। তো এটা পাঁচে আমি দিব এটাকে 4। আর তৃতীয় যে বইটা সেটা হচ্ছে বাপ্পি খানের অন্ধকার সিরিজের 3 নম্বর বই, অর্থাৎ সর্বশেষ বই, অন্ধকার সিরিজ। এটা অনেকটা তন্ত্র মন্ত্র বা পিশাচ বা কি বলে, অনেকটা রাক্ষস, এদেরকে দিয়ে সাধনা করা। অর্থাৎ পিশাচদের একটা জগৎ থাকে, তাদের সাথে যখন বাস্তবের মানুষের একটা দ্বন্দ্ব হয়, সে ধরনের কাহিনী নিয়ে এইটা। তো এটা সর্বশেষ বই। তো এইটার আগে আরও 2টা বই আছে। তো চাইলে ওই 2টা বই পড়ে তারপর যদি এই বইটা পড়েন তাহলে এটার মজাটা পাবেন। তো এটা যেহেতু একটা সিরিজের বই এবং সর্বশেষ বই, তাহলে আপনারা এর আগের 2টা যদি সিরিজ পড়েন তাহলে এটা ধরতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এটা সিরিজ টেস্ট অফ করে খুবই ভালো করেছে, কারণ এই বইটার কাহিনীগুলো না সবগুলা প্রায় কাছাকাছি একই রকম মনে হয়েছে, মনে হচ্ছে যেন টেনে টেনে ঘটনা বাড়াচ্ছে। তো ওই হিসাবে এটাকে আমার 3ই দিতে ইচ্ছা করছে, রেটিং 5-এ। আর ভয়ঙ্কর শুরুতে লেগেছিল, আকর্ষণ শুরুতে লেগেছিল, কিন্তু যখন দেখে যাচ্ছে যে প্রথম 2টা বইয়ের কাহিনী, তৃতীয় বইয়ের কাহিনী প্রায় একই একই ধরনের, একই মেজাজের, তখন আর এটা এতটা ভালো লাগেনি। তো এটাকে আমি আপাতত 3 দিচ্ছি রেটিং। সর্বশেষ যেটা, উনি তো বিখ্যাত একজন লেখকই বলা যায়, লিও টলস্টয়ের ককেশাসের বন্দি। তো এই বইটার কাহিনীটা, এটা বই উপন্যাস বলবো না, ছোট্ট একটা বড় গল্প বলবো।
অল্প কিছু পৃষ্ঠা, আমি যদি দেখি মাত্র 40 পৃষ্ঠার একটা গল্প। তো এটা হচ্ছে কি যে একজন সৈনিককে ককেশাসের সৈনিক তাকে বন্দি করে রাখে অন্য একটা অঞ্চলের বা রাজ্যের। তো তারা তাকে বন্দি করে রাখে এবং সেখান থেকে পরবর্তী সে কিভাবে উদ্ধার হয়ে আবার তার অঞ্চলে ফিরে আসে সেটা নিয়ে এই গল্পটা। তো তো আমার এই আজকের এই 4টা বইয়ের মধ্যে আমার বেস্ট যেটা লেগেছে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যদি বলি তাহলে এটা, 3 নম্বর যদি বলি কেটে যাক অন্ধকার, আর সর্বশেষ হচ্ছে এটা। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।